আজকে ইউরোপ এবং আমেরিকার সবচেয়ে আলোচ্য যে খবরটি সেটি হচ্ছে ওয়াশিংটন ডিসিতে গতকাল দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করেছে একজন বিদেশি। আর এটি হচ্ছে আজকে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন গণমাধ্যমের আলোচনার মূল বিষয়বস্তু। ওয়াশিংটন ডিসিতে গুলি চালানো যেই সন্দেহভাজন ব্যক্তিটি সেটি একজন বিদেশি এবং তিনি আফগানিস্তান থেকে এসেছেন। আর এই লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বাইডেনকে দোষারোপ করেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তিটি আফগানিস্তান থেকে এসেছেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তিনি অভিযোগ করেন এর জন্য বাইডেন প্রশাসন দায়ী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলি চালানোর ঘটনাটিকে সন্ত্রাসী কাজ বলে অভিহিত করে বলেছেন, আমি আজ রাতে জানাতে পারি বিভিন্ন দিক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিশ্চিত সন্দেহভাজন ব্যক্তি একজন বিদেশি, তিনি পৃথিবীর এক জঘন্য জায়গা আফগানিস্তান থেকে আমাদের দেশে এসেছিলেন। এরপর ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে দাবি করেন সন্দেহভাজন ব্যক্তিকে বাইডেন প্রশাসন 2021 সালের সেপ্টেম্বরে উড়োজাহাজে করে এখানে নিয়ে এসেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস গতকাল বুধবার রাতে জানিয়েছে ওয়াশিংটনের দুই ন্যাশনাল গার্ড সৈন্যকে গুলি করে গুরুতর আহত করার ঘটনার পর তারা আফগান নাগরিকদের সংশ্লিষ্ট সব অভিবাসন অনুরোধ প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন তাদের বিষয়টি আবারও যাচাই বাছাই করার জন্য ট্রাম্প আহ্বান জানানোর পর ইউএসসিআইএস এই পদক্ষেপ গ্রহণ করেছে। ইউএসসিআইএস এক্সে এক পোস্টে জানিয়েছে, আমাদের স্বদেশ ও মার্কিন জনগণের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের একমাত্র লক্ষ্য ও দায়িত্ব। সুতরাং ডোনাল্ড ট্রাম্পে ইতিমধ্যে তিনি যে বিদেশিদের উপর ক্ষিপ্ত ছিলেন, এখন নতুন করে আরও একটি সুযোগ পেলেন যে এই আফগান নাগরিক সন্দেহভাজন যিনি তাকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে। তিনি ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গতকাল ওয়াশিংটন ডিসিতে যে গুলি চালিয়েছিলেন এবং এখন একজন আফগানের কারণে বাকি আফগানিস্তানের যত নাগরিক আছে যাদের আশ্রয় প্রার্থনা মঞ্জুর করা হয়েছে, যাদের আশ্রয় প্রার্থনা এখনও পেন্ডিং আছে, সবগুলো এখন যাচাই বাছাই করা হবে এবং এক ধরনের স্থগিত করার ঘোষণা দিয়েছে ইউএস। সুতরাং বাকি আফগানদের বিপদে ফেলল এই একজন আফগান নাগরিক। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।